আজকে দুপুর 12টার সময় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যেটা পিকআপ এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষের ফলে 3জনই জায়গায় মারা যান এবং 7জন আহত হয়ে উসমানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। লাইট আছে এখানে একটা, এর সামনে একটা, এর সামনে একটা, এরকম ভাবে তো আগ করে তো সামনেটা কিভাবে আইটা তো জানবার মতো না। সামনেটা একবারে মানে ডেড ছবি দিয়া যাচ্ছে গাড়ি উড়ি, মানুষ তো বার করছে, আমার ভাই টাকা পয়সা। পিকআপ এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে কিন্তু 3জনই জায়গায় নিহত হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আরও 7জনকে উসমানী মেডিকেল কলেজে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে এবং এখানে আসার পরে একজন নাকি মারা গেছেন, এমনটাই বলছেন এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। আসলে আজকাল প্রতিনিয়ত কিন্তু এই সিলেট তামাইল সড়কে কয়েকদিন পর পরে কিন্তু ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখা দেয়। এর আগে কয়েকদিন আগেও কিন্তু এরকম ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজকে দুপুর 12টার দিকে দরবস্ত যে পল্লী বিদ্যুৎ এলাকার সামনে, সেখানেই কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা লেগুনা এবং পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে 3জনই জায়গায় মৃত্যুবরণ করেন। ইয়া থেকে আমার ওয়াইফ আটুট ফাট গেছে, লক্ষ্মী আছে, আমার ফুয়ার বউ, আমার বাগনি, আরও বিভিন্ন মনে করো মেলা মানে সাইডে বাই রুগীরে টানের ওই অ্যাক্সিডেন্টও এগুলো টানিয়ে এইভাবে 4জনে আমরা 2-3জনে ও পিক আপে করি আমরা আনছি এখানে মেডিকেল। আদাগুলি হয়তো জয়েন্টার দিছে, তাও জানি না বাঁচবো কি না পুরা মধ্যে জানা নাই। হ্যাঁ, আমার তো মারা গেল আমার স্ত্রী, আমার ফুয়ার বউ, বড় ফুয়ার বউ, আবার আমার নাতিগু কুড়ো আছিল পাওয়া যান না, এগু মনে হয় হাওকানো মারা গেছে, আবার মারা গেছে বাগনি একজন, আবার দেখা যায় নাতি এগু নাতি মনে করো আমার পুত্রার গরুর বড় পুরি বিবাহ দিয়েছে, তার বাবরের গরুর নাতি আমার আউগু উনছে মারা গেছে। আপাতত ওনাদের আমি বর্তমানে আমার চোখের সামনে 3জন, আরো বিতে আরো জন আছে বলে। আপনারা তদন্ত করুক। তোমার যাওয়ার পথে আমরা যখন যে জয়েন্টের দিকে যাওয়ার সময় আমরা ছিলাম লেগুনাতে, একটা গরু গাড়ি, অবৈধ গরু গাড়ি এদিকে আসছিল। আসার পরে আমাদের পিছন দিকে রং সাইড দিয়ে বডি দিয়ে মনে আমরা গাড়িটা যে তারা পিছন সাইড দিয়ে মনে হয় যে অ্যাক্সিডেন্ট করে ফেলে দিচ্ছে। ওখান থেকে আমাদের লোকজন মনে হয় নিম্নে 9জন আহত মধ্যে এখানে 6জন অলরেডি মারা গেছেন। কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমরা যে বড়েশ্বর চিকনা ইউনিয়ন বাজার 6 নং চিকনা ইউনিয়ন, আমি গ্রাম পুলিশ 8 নং ওয়ার্ডের, আমরা ওখান থেকে আসছেন। কোথায় যাচ্ছিলেন আমরা যে শ্রীপুর। দুর্ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনা হচ্ছে যে দরবস যে পল্লী বিদ্যুৎ এখানে। ঘটনাস্থলে কি 4জন মারা গেছে? হ্যাঁ, ঘটনাস্থলে 4জন মারা গেছেন। আরো কি কেউ আহত আছে? আহত আছে এখনো যে অলরেডি 5জন। ছোট বাচ্চা একজন আছে, মহিলা একজন বর্তমান আছে যে সিএমএস আছে ক্যান্টনমেন্টে। তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা বেশ ভালো না। একজনের যে মুখের দাঁতগুলো সবগুলো পড়ে গেছে, মুখ ভেঙে গেছে। আপনারা কি কোনো সহায়তা পাচ্ছেন? কেউ কি এসেছেন? না, এখনো আসেনি ওখানে কেউ সহায়তার জন্য। আমাদের নিখিল ইন্সপেক্টর ছিলেন, ওসি স্যার ছিল, তারপর আরেকজন আমাদের স্যারের নামটা জানি না, নাম্বার দিয়েছে, বলে যদি কোনো সহায়তা প্রয়োজন থাকে তাহলে আমাদেরকে ফোন দিবেন। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা প্রেরণ করতে হবে কিনা এরকম কিছু বলেছেন কি কর্তৃপক্ষ? না, এখনো কিছু বলি নেই, এখনো পত্রিকা কিছু বলি না। আমরা তো অলরেডি আছে, আমাদের 4জন মারা গেছে, এখন আমাদের সাথে কেউ যোগাযোগ করি নেই। শুধু আমাদের ঘটনাস্থলে আমাদের জৈন্তাপুর মডেল থানার ওসি স্যার, তারপর সেকেন্ডারি ইন্সপেক্টর, ওরা শুধু আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমাদের ওখানে, ইউনিয়ন অফিসের চেয়ারম্যানগুলো সবাই সহায়তা করেছে। যে 4জন মারা গেছেন তারা আপনার কে হন? একটু নাম বলতে পারবেন কি আমাদের? হ্যাঁ, একজন হচ্ছে আমার মা মঙ্গলী পাত্র, আরেকজন হচ্ছে আমার বৌদি সুচিত্রা পাত্র, আরেকজন 5 মাসের ছোট বাচ্চা মারা গেছে। 5 মাসের ছোট বাচ্চার নামটা কি যেন রেখেছিলেন, এখন হয়তো যে নামটা মনে নাই আমার বৌদি, মা আর আমার বাটিজি একজন মারা গেছে। আর বাটিজি একজন ছোট 6 বছর, ওরা আশঙ্কাজনক। ওরে আমরা রাইখে আছে যে সিএমএস ক্যান্টন সিএমএস এ রাইখে আছে। 5 মাস বয়সী একটা ছোট বাচ্চা। হ্যাঁ, উনি মারা গেছে। আর ছেলে একজন 6 বছরের,
উনি সিবিএসে আছে এখনো, ভর্তি আছে। আপনার মাও হচ্ছে মা তো আর চলে গেছে। আর আমাদের আরো লোকজন আছে, মানে আমার আত্মীয় স্বজন যারা আমার সাথে গেছিল, ওখান থেকে আরো বাকিগুলো মারা গেছে। আরো টোটাল কজন মারা গেছে ওখানে ছিল, 2 জন মনে হয় আরো মারা গেছে। আপনারা কোনো অনুষ্ঠানে গেছিলেন নাকি? হ্যাঁ, অনুষ্ঠানে আমার বোনকে ওখানে শ্রীপুরে বিয়ে দিয়েছিলেন, এখানে বউবাটের জন্য অনুষ্ঠানে গেছিলেন। আমরা সবাইকে ধন্যবাদ। জি, সেখান থেকে আসার পথে না যাওয়ার পথে, সকাল 11টার দিকে যাওয়ার পথে। এক পরিবারের 4 জন নিহত হন, পাশাপাশি বাকি যে 7 জন ওনারা কিন্তু মুমূর্ষু অবস্থা এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।